আজ একটু ভোর ভোর উঠেই ভাবছি কি করব, কোন কাজটা প্রথমে করব, কোন কাজটা প্রথমে করব না। তো সেই ভেবে আমার ছেলের ড্রেসটা দেখলাম, স্কুলের ড্রেসটা, সেটা দেখলাম নোংরা হয়েই পড়ে আছে গামলার মধ্যে। তো তখন মনে হলো, হায় ভগবান, আজকে তো ছেলের স্কুল আছে, আমি তাহলে কি করব? তো সেই জন্য সকাল সকাল এটাই ভাবলাম যে ঠিক আছে, চলো জামা কাপড়টাই ধুয়ে ফেলা যাক। তার মধ্যে দেখো এমন হাওয়া এলো যে আমার স্ট্যান্ডটাই পুরো উল্টে পড়ে গেল, আর তাতে আমার ফোনটা ছিল, তাতে আমার ফোনের এক কোণাটা ভেঙেও গেছে। বাসটা প্রথমে এই পাশে ছিল, তো বাসটাকে খুলে ওই পাশে দিয়েছে, কিন্তু ওই বাসে না কীরকম একটা কালো কালো দাগ হয়ে যায়। বৃষ্টি হয় তো, কড়া রোদ উঠলে কিন্তু ওরকম হয় না, কিন্তু বাসটায় দাগ পড়ে যায়, তো সেই জন্য জামা কাপড়ও দাগ হয়ে যায়। তো বরকে বললাম, তুমি একটু খুলে ভেতরে যেই দড়িটা আছে তো সেই দড়িটা নিয়ে আসো, কারণ বাচ্চার জামা কাপড় দেবো, সাদা জামা কাপড় ড্রেস পেস আছে, তো ওর জামা টামাগুলো যদি কালি লেগে যায়, আমাদেরগুলো লাগুক, ক্ষতি নেই, এগুলো বাড়ির, তো ওকে তো টুকটাক ওগুলো বাইরে পরিয়ে পাঠানো হয়। তো ও এসে অনেকটা দড়ি নিয়ে এসে বেঁধে দিল। তো আমার আজকে কিন্তু খুব একটা বেশি জামা কাপড় ছিল না, ওই ছোট্ট গামলার পুরো ভর্তি এক গামলা জামা কাপড় ছিল, তো সেগুলোকে সুন্দর করে কেচে টেচে নিয়েছি। আর বর কিন্তু আমাকে সকালবেলা দেখলাম, ও যেহেতু দড়িটা টাঙাতে এসেছিলো, তো আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। ও আমার হাতে হাতে অনেকগুলো জামা কাপড় মিলে দিচ্ছিল। ও কিন্তু অনেক কাজে যেগুলো বলতে হয় না, কিছু কিছু সময় আমার বলার আগেই সেটা করে ফেলে। কিন্তু কিছু কিছু কাজ আছে, আসলে তো সবার সবটা সবসময় ইচ্ছে করে না, না তো যখন খুব করে বলি না, তো সেটা তখন শুনতেই চায় না, একদম করতেই চায় না যেন। কিন্তু এই মানুষটা খুব একটা আলসেমি করে না কোনো কাজে, অনেক কাজ করে, আমার থেকে তো দ্বিগুণ কি 4 গুণ বেশি কাজ করতে পারে। আমি তো ওই মোটামুটি করি। যে কটা জামা কাপড় ছিল সুন্দর করে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি, বাদ বাকি রইল এই নাইটিগুলো আর এই গামছা আর ওড়নাটা। সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে। তো সকালবেলায় যে জামা কাপড়গুলোকে তাড়াতাড়ি করে একটু ধুয়ে দিয়েছি, এখানে নিচে ভাতটা বসিয়েও দিয়েছি আর কি। প্রচণ্ড ধোঁয়া আসছে কোথার থেকে জানো? ও আচ্ছা, আইসিডিএস এর রান্না হচ্ছে, ওইটা আমাদের আইসিডিএস, ওটা ক্লাব, আইসিডিএস সবই, তো ওটাতে রান্না হচ্ছে, তার জন্য ভাবছি ধোঁয়া কোথার থেকে আসছে। তো ছাদের উপরে দেখো কি সুন্দর বাতাস, আর আজকে যেহেতু রোদ উঠেছে তো সেজন্য জামা কাপড়গুলোকে ছড়িয়ে দিয়েছি। আর তা না হলে নিচে ছড়ালে কি হয়েছে আরও, যে কালকে তো বাবুকে আনড্রেসেই পাঠিয়েছি, তো আজকে ড্রেসটা ধুয়ে দিয়েছি সকাল সকাল। কালকে ধুয়ে দিলেই ভালো হতো, আর কালকে একটু ভিডিও করার জন্য আমার আর কি ড্রেসটা ধোয়া হয়নি। চোখে প্রচুর রোদ লাগছে, আজকে প্রচুর রোদ, এমনিতে ভীষণ গরম, কিন্তু বৃষ্টিও হয় প্রচুর। তো আমাদের এইগুলো দেখো সব ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে হয়ে আছে। এই যে এই সাইডটা তো কখনোই যেন শুকনোই হতে চায় না, ওই সাইডটা আর কি ঢালু, তো জলটা ওই দিকে গিয়ে জমা হয়ে থাকে। তো ছাদটা ভালো করে পরিষ্কার করেছিলাম বলে বৃষ্টিতে সেরকম কিছু হয়নি, না হলে ছাদটার অবস্থা খুব খারাপ হয়ে যেত। আমাদের এই যে এই জায়গাটায় দাঁড়ালে না হেভি হাওয়া পাওয়া যায়, এই যে এইখানটায় দাঁড়ালে মাস্ত একদম যাকে বলে। এখানটায় শুধু ভিডিও করতে পারি না তাই, কারণ এখান থেকে দেখো রাস্তায় সব দেখা যায় আর কি। তো ওইখান থেকে তোমার এইখান থেকে যেরকম রাস্তার ভিউটা দেখা যায়, সেরকম রাস্তা থেকে এখানটার ভিউটা দেখা যায়। তো খারাপ লাগে, মানুষ তাকালে হয়তো দেখবে ভিডিও করছে, তো সেটা বড্ড খারাপ লাগে আর কি। এই জায়গাটায় ভীষণ, আর বড় যে এখান থেকে সজনে পাতা পেরে নিয়ে গেছে, এই যে এখান থেকে সজনে পাতা পেরে নিয়ে গেছে। আর সজনে পাতা দিয়ে মানে সজনে পাতা এখানে কী করবে, শাক ভাজা খাবে, তাই আমাদের এখানে সজনে পাতাটাও না বাজারে বিক্রি হয়। আমি ভাবতাম সজনে পাতা কী খায়, মানে আমরা অতটা যে সজনে পাতা খেতাম না সত্যি বলতে। আমাদের ওখানেও প্রচুর শাক টাক পাওয়া যায়, শীতকালে তো কোনো কথাই নেই। তো তখন ভাবতাম তাই, তো এখন দেখি যে না, সমস্ত শাকই এদিকে বাজারে বিক্রি হয়, পুঁই শাক, পুঁইয়ের পাতা টাতা সমস্ত কিছু আর কি। তো আমি নিচে যাব, দেরি হয়ে যাবে না হলে। আর এখন বাজছে 8:15, আর আমার স্ট্যান্ডটা এত বদমাশ হয়েছে, কি আর করা যাবে, বুড়ো হয়ে গেছে, অল্প বয়সে বুড়ো হয়ে গেছে যাকে বলে, কমা মাল হলে যা হয় আর কি। ওই কাজ চালানোর মতো তখন একটা নিয়েছিলাম, নেবো নেবো করে এত জিনিস কিনি, বাট ওটা আর কেনা হয় না।
এদিকে কত হাজার হাজার টাকা এটা ওটা কিনা হয়ে যাচ্ছে, কিন্তু একটা স্ট্যান্ড যে কিনবো সেটা আর আমার নেওয়া হচ্ছে না। নিতে হবে একটা। কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি কেন জানি না, কারণ জামা কাপড় কেচে সঙ্গে সঙ্গে ওপরে এসেছি, তো এসে আবার ছড়িয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি, ওই জন্য একটু হাঁপিয়ে যাচ্ছি। তো নিচে চলে যাব, নিচে গিয়ে রান্না বান্না আছে তো সেগুলো করব। আমার মনে হয় এই যে গামছাটা, ওড়নাটা, এই নাইটিগুলো মনে হয় পড়ে যাবে নিচে। যেতে যেতে যদি বাবুর এগুলো শুকিয়ে যায় তো ওকে পরিয়ে পাঠাবো ড্রেস, না হলে এমনি আজকে পাঠিয়ে দেবো। তো যাই নিচে, চলো। ফোন শুদ্ধ আমার স্ট্যান্ডটা একদম বাতাসে পড়ে গেছে। উপরে যাচ্ছি, এখন হয়ে গেছে 10টা 10। তো বাবুর ড্রেসটা শুকনো হয়েছে নাকি দেখবো। এর মধ্যে তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ো ছিল, ড্রেস ভেজা। জামাটা শুকনো হয়েছে না, জামার কলারটাও ভেজা হয়নি, তো ওগুলো পড়ে যাবে, হয়নি। বর একবার এসে ওগুলো উল্টে দিয়ে গেছে। রোদটা ছিল, রোদটা কমে গেছে, বাতাস আছে, তবু রোদটা থাকলে ভালো আর কি, তাড়াতাড়ি হয়ে যেত। 1 ঘন্টা ভালো রকম রোদ বের হলেই শুকনো হয়ে যেত। তো আজকে এমনি ড্রেসে পাঠাতে হবে ওকে। আমরা যেটা লাঞ্চে খাই কোনো রকম যে ভাত টাত গান্ডে পিণ্ডে গিলে নিই, তো এখন থেকে সেটা একটু সামান্য অ্যাভয়েড করে, বা ওই গান্ডে পিণ্ডে গেলাটা অ্যাভয়েড করে, আমার কথা বলছি। তো সেটা একটু ভাত টাত, মানে এখানটায় হয়তো এতটা দেখাচ্ছে বাট এতটা ভাত নয়, কিন্তু এখানে কিন্তু 2 মুঠো ভাত। ফোনটা যেহেতু খুব কাছ থেকে দেখাচ্ছি, তো এখানে আজকে করেছিলাম পটল দিয়ে একটা তরকারি করেছিলাম, খুব মাখা মাখা তরকারি, পটলের তেল ঝাল বলতে পারো, তেলটা একটু কম দিয়ে। আর শাক ভাজা করেছিলাম, আলু পটল সয়াবিন দিয়ে একটা তরকারি করেছিলাম, আর মাছের টকটা ছিল সেটা কিন্তু গরম করেছিলাম, বলেছিলাম তোমাদের যে ওটা আমরা 2 দিন খাই। আর সাথে ভরপুর স্যালাড, সব ধরনের কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো, শসা, লেবু। তো এখন ওই একটু ভাতের সাথে সবজি টবজি, আর যেহেতু এটা লাঞ্চ টাইম, এটা আমাদের একটু ভরপেটই খেতে হয়, তো সেজন্য এই টাইমটা একটু ভরপেট খাচ্ছি। তাতে অনেকটা স্যালাড আছে, কিছুটা স্যালাড বর যেহেতু যদি ও খেতে সময় পায়, যে এখন হয়তো খাচ্ছে সময় পাচ্ছে, খেয়ে যদি স্কুলে যেতে পারে, আর তা না হলে ও কিন্তু স্কুলে নিয়ে যায়, ওখানে গিয়ে ও খায়। তো আমার এই যে খাওয়া দাওয়াটা হয়ে গেল, খাওয়া দাওয়া তো কমপ্লিট। এবার খাওয়া দাওয়ার পরে যে কত কাজ আছে কি বলবো। এই যে ওভেনটা এরকমই পড়ে আছে, চলো তোমাদের বাসন দেখাই যে কতগুলো বাসন হয়। এই ঘরটা একটু অন্ধকার, কারণ এই ঘরটা কারেন্টটা চলে গেছে। তো এই যে দেখো এত বাসন, এইগুলো একটু বাসন টাসন আমি দেখাতে চাই না, তো ওইটাগুলোকে ধুয়ে ফেলে দিয়েছি। তো এখনও দেখো যে এতগুলো বাসন পড়ে আছে, আর ওভেন টোভেন পড়ে আছে, সব আমাকে মুছতে হবে। সব এই যে একটা একটা করে ফেলবো, সমস্ত পড়ে আছে, দিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করব। কি বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে চারিদিক ভিজা। এই যে দেখো যাচ্ছি, বৃষ্টিতে পুরো চারিদিক ভিজে গেছে। তো আজকে আর সাইকেল যাব না, কারণ বর চলে এসেছে, আর ওর গাড়িতেই যাব আর কি। তো ছুটিটা কেন দিয়েছিল হঠাৎ করে জানি না, আমি ভেবেছিলাম ওদের হয়তো
হাফ হয়েছে, যেহেতু স্কুলটা হাফ হয়েছে, 1:30টার সময় ওদেরকে ছুটি দিয়েছে। তো আমি ভাবছি হয়তো এমনি যে পরীক্ষা আছে হয়তো ফার্স্ট হাফে ছিল, তারপর ছুটি দিয়ে দিয়েছে। তারপর ওর বাবা বললো যে না, সেটা নয়, ছুটি দিয়েছে কারণ আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল, তো উনি মারা গেছেন আজকে সকাল 8:30টায়। বাট স্কুলটা ছুটি না দিয়ে হাফ স্কুল করে ছুটি দিচ্ছে, এটা আবার কেমন ছুটি বলছিল। তাই একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তো উনি মারা গেছেন, ছুটিটা দেওয়া দরকার ছিল। যেহেতু 8:30টায় মারা গেছেন, উনি অনেকটা আগেই মারা গেছেন, তো এই কথাটাই বলছিল। তো দুটো ডিম ভেজে নিয়েছিলাম, সোনায় আর আমি দুজনে খেয়ে নিয়েছি যা যা ছিল। ওর বাবা এসে একটু আগে খেয়েছিল, যেহেতু ওর বাবা যখন বাবুকে নিতে যায় তার আগে ও কিন্তু স্কুল থেকে এসে ও যে টিফিনটা নিয়ে গেছিলো সেটা ওর খাওয়া হয়নি। তো বাড়িতে এসে খেয়ে দিয়ে তারপরে আমাদেরকে নিয়ে গিয়েছিলো। তো তখন আমার খিদে পাচ্ছিল না, শেষে বললাম বাবু আসুক, বাবু আর আমি একসাথে খাবো। তো দুটো ডিম ভেজে নিয়েছিলাম, আমারটায় পেঁয়াজ দিতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম ধুর, আবার কে নিজের জন্য আবার পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজে, তো সেই জন্য আর নিজের জন্য আলসেমি করে আর ভাজিনি। তো বাবুকে খাওয়ানো হয়ে গেছে, আধা ঘন্টা টাইম বেরিয়ে গেছে। তারপরে ওর জন্য নিয়ে এসেছিলাম জুস করে, আর জুসটা খাওয়ানো হচ্ছে ওকে, কারণ ওর একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে। সর্দি কাশির জন্য কিন্তু মৌসুমী জুসটা খুবই উপকার, ডাক্তার আমাকে বারবার বলেছে খাওয়াতে, সেজন্য ওকে করে দিচ্ছি। আগে জুসটা খাও, আমি কিন্তু উঠতে বলেছি, হাত থেকে পড়বে। ধরো, কেমন লাগে তাহলে? आरती करे नंदरानी बालक मुख हेरी आरती करे नंदरानी যারা এই ভিডিওটা দেখছো,
যারা নতুন দেখছো তারা বুঝতে পারবে না, কিন্তু যারা আমার পুরনো সাবস্ক্রাইবাররা যারা আমার ভিডিওটা দেখে, বিশেষ করে বড় ব্লগ দেখে, তো তারা এটা দেখে চিনতে পারবে যে এটা কোথায়। এই এইখানকার ভিডিও আমার আগেও করা হয়ে আছে। তো এটা হচ্ছে আমার বাবার বাড়িতে। আজকে হয়তো এই দিনটা আমি আমার বাবার বাড়িতে থাকতে পারতাম, বাট আমার বরের জন্য কিন্তু আমি যেতে পারিনি। তো আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমার ছেলের কদিন পরে পরীক্ষা। তো সেজন্যও বলতে পারি বরকে একা দোষ দিয়ে লাভ নেই। আমি যদি নিজে জেদ করতাম আমি যাব তো যাবই, তাহলে হয়তো আমাকে নিয়ে যেতই, ও যেতে বাধ্য। তো এখানে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার বাবার বাড়িতে মন্দিরটা ছিল, তোমরা দেখেছিলে যে একটু গোপাল একটু ফটোর ঠাকুর রয়েছিল। তো এখন কিন্তু রাধাকৃষ্ণের যে যুগল মূর্তিটা সেটা কিন্তু এইখানে প্রতিষ্ঠা করা হলো। মন্দির তার সিংহাসন কিনে নিয়ে আসা হয়েছে। তো এইখানে চলছিল রান্নাবান্না, কারণ রাত্রেবেলা হবে রান্নাবান্না। তো ফিরে এলাম আমাদের বাড়িতে, কি আর করা যাবে, যেতে পারি আর নাই পারি। একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম, ভাইকে বলেছিলাম আমাকে একটু ভিডিওটা পাঠাস, তো সেটাই আমি আমার ব্লগে দিলাম। তো তোমাদের কার কেমন লাগবে জানি না, অনেকে বাড়াবাড়ি বলবে কি বলবে জানি না, কিন্তু এই ভিডিওগুলো আমার কাছে কিন্তু খুবই মূল্যবান। কারণ আমি এত দূর থাকি, ইচ্ছে করলে যেতে পারি না, আসতে পারি না, সেটা আমার কাছে বড় একটা দুঃখ। যখন ওখানে থাকতাম বাবার বাড়ি একটু যেতাম আসতাম, তখন আমার বর বলতো এত বারবার যেতে হবে কেন, এত বারবার কি বলবো আর, যেরকম বলে আর কি, এত ঘন ঘন কেন যেতে হবে। তো সেটা পছন্দ করতো না। তো এখন আমি ওকে বলি, তুমি যে তখন বলতে কই এখন তো বলো না, আমি যে যেতে পারি না। এটাই হচ্ছে জীবন, কি বলবো। আর এসেছি ঘরে, প্রচুর গরম লাগে। ওপরে তো ফ্যান নেই, যতদিন না ওপরে ফ্যান হচ্ছে, যতদিন না সব কিছু হচ্ছে, আর কালার যতদিন না হচ্ছে ততদিন ভালো লাগবে না জানি। কালার হলে একটা ঘরের একটা আলাদাই সৌন্দর্য আসে। দেখা যাক, খুব তাড়াতাড়ি কথা টথা বলা হচ্ছে। কেমন লাগছে? ভালো লাগছে। কালকে হ্যাঁ, তোমরা যারা আমার কারেন্ট চলে গেল, তোমরা যারা আমার শর্টস দেখো, তো কালকেও শর্টস বানিয়েছিলাম, তো তাতে কেমন লাগছিল, আজকে কেমন লাগছে, কোনটাতে বেশি ভালো লাগছে জানিও। তো ছেলে এই যে ঘুম থেকে উঠে পড়াশোনা করছে। বিছানার অবস্থা তো একদম জঙ্গল হয়ে গেছে, আলনাটার অবস্থাও পুরো জঙ্গল হয়ে গেছে। কালকে যে শাড়িটা পরেছিলাম সেটাও রয়েছে আর কি, ভাঁজ করা হয়নি। তো একসাথে দুটোই ভাঁজ করে নেবো, আর যেগুলো ধোয়াধুয়ি ছিল পোশাক, তো সেগুলো যেহেতু ভাঁজ করা হয়নি সব ভাঁজ করে নেবো একসাথে। তো এটা খুলবো, পুরো একদম ভারী প্রচুর শাড়িটা। আমার বর সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যা। তো ও যাবে একটুখানি বাইরে বলতে আমাদের জেঠুর দোকান আছে সেখানে যাবে, যে মিস্ত্রি ছিল তার সাথে কথা টথা বলবে, সব মাপচোপ হয়ে গেছে, ব্যাস টাকা পয়সা কতটা কি, তো সেটা আর কি। সন্ধ্যা দিচ্ছে, অনেক কাজ করে দেয় মাঝে মাঝে, আবার মাঝে মাঝে কোনো কথাই শোনে না। তো চলো এটাকে খুলে নিই। তো চেঞ্জ করে চলে এসেছি, আর এসে রান্নাবান্না করব, কিন্তু তার মধ্যে ছেলেকে কিন্তু পড়াশোনা করিয়ে নিয়েছে অলরেডি। তো আজকে রান্না করছি, এই যে দেখো শশা কেটে নিয়েছি, সবসময় শশাটা খাওয়ার চেষ্টা করি। তো এখানে করে নিচ্ছি কাঁকরোল ভাজা, এটা হচ্ছে মুগ ডাল। তো রাত্রেবেলা করবো মুগ ডাল, আর ভাতে কিন্তু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো মুগ ডাল, কাঁকরোল ভাজা, শশা, আর হচ্ছে আলু সেদ্ধ। তো বাবুও কিন্তু ওই ডাল দিয়ে একটু সেদ্ধ দিয়ে একটু ভাজা দিয়ে খেতে খুব পছন্দ করে, সেটা কিন্তু আমরাও খুব পছন্দ করি। রাত্রেবেলা খুব লাইট খাবার, আমরা কিন্তু অল্প অল্প করে ভাত খাচ্ছি, কারণ আমার বর বা আমার ছেলে রাত্রেবেলা অল্প হলেও একটু ভাত পছন্দ করে, রুটিটা পছন্দ করে না, কিন্তু আমার রুটিটা পছন্দ। তো কাল থেকে ভাবছি যে আমি সকালবেলা একটু আটা দেবে রেখে দেবো, সকালবেলা হয়তো 2টো রুটি খেলাম, বরকে 2টো রুটি হয়তো টিফিনে দিলাম, বানিয়ে দিলাম। তো আবার হয়তো ফ্রিজে রেখে দিলে নষ্ট হয় না, কিছুই হয় না, সারাদিনে তুমি খেতে পারো বারবার বানিয়ে, আটাটা দেওয়া থাকলে খাওয়া যায়। তো বিকেলবেলা একটু খেলাম, তো এরকম করে খাবো। যাই হোক, এটা দিয়ে আজকে রাতে ডিনার হবে। তো চলো, গুড নাইট, বাই বাই।